জয়গুরু। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব যে গুরু কে, গুরু শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত, গুরুর কাছে দীক্ষা বা মন্ত্র নিলে কি হয় এবং না নিলেই বা কি হয়, এসব নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে গুরু প্রণাম দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই দেবতা এবং গুরুই পরব্রহ্ম, সেই গুরুকে প্রণাম জানাই। তো এই যে গুরু, গুরু শব্দটা দুটো সংস্কৃত অক্ষর দিয়ে গঠিত, যথা গয়ের রস্যুকার এবং রয়ের রস্যুকার। তো গয়ের রস্যুকারের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞানতা, এবং রয়ের রস্যুকারের অর্থ হলো অন্ধকার দূর করা। অর্থাৎ যিনি অজ্ঞানতার অন্ধকার দূর করে আমাদের জ্ঞানচক্ষু খুলে দিয়ে আমাদের আলোকময় পথের উন্মোচন করান, তিনিই হলেন গুরু। গুরু হচ্ছেন শাসনকর্তা, আর শিষ্য গুরুর শাসন মেনে চলবে। গুরুর মধ্যে শাস্ত্রজ্ঞান বিদ্যমান। গুরু হচ্ছেন ধর্ম উপদেষ্টা, আর শিষ্য হচ্ছে শ্রবণ বা মননকর্তা। গুরুর কাছে দীক্ষা নিয়ে তবেই শিষ্য হওয়া যায়, দীক্ষা না নিলে শিষ্য হওয়া যায় না। গুরু সর্বদা শিষ্যের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থান করে শিষ্যকে সুরক্ষা করেন এবং সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। গুরু শিষ্যের সমস্ত ভার বহন করেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত করেন। গুরুর কাছে দীক্ষা না নিলে বা মন্ত্র না নিলে মুক্তি মোক্ষ লাভ হয় না। এছাড়া দান ধ্যান শ্রাদ্ধ পূজা অর্চনা সব কিছুই দীক্ষা বিনা নিষ্ফল হয়। গুরু হচ্ছেন আমাদের এই দেহের কর্ণধার বা মাঝি। নৌকায় মাঝি না থাকলে যেমন সেই নৌকা অচিরেই মাঝ সমুদ্রে বা নদীতে ডুবে যাবে, ঠিক সেই রকম আমাদের এই দেহ নৌকার কাণ্ডারি বা কর্ণধার বা মাঝি গুরু না থাকলে আমাদের এই দেহ সেই ভবসাগরে ডুবে যাবে। এই প্রসঙ্গে একটা আমি গল্পের উল্লেখ করছি। একটা জঙ্গলে একটা গরু ঘাস খাচ্ছিল। তো গরুটাকে দেখে বাঘ সেই গরুটাকে খাওয়ার জন্য তাড়া করলো। তো তাড়া করেছে, গরু দৌড়াচ্ছে, তার পিছনে পিছনে বাঘও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে গরুটা একটা জলাশয় দেখতে পেল। তখন গরুটা সেই জলাশয়ের মধ্যে লাফ দিয়েছে। তার দেখা দেখি বাঘও সেই জলাশয়ের মধ্যে লাফ দিয়েছে। কিন্তু জলাশয় হলে কি হবে, সেখানে জল ছিল না, শুধু কাদা ছিল, অর্থাৎ পাঁক। তো সেই কাদার মধ্যে গরুটা আটকে গেছে এবং তার পিছনে বাঘটাও আটকে গেছে। এমনভাবে আটকেছে কেউ আর নড়াচড়া করতে পারছে না। তখন বাঘটা তো খুব রেগে গেছে, সে তো গরুকে ধরতে পারছে না। তখন বাঘটা গরুটাকে বলছে,
হারামি, তুই ডাঙায় থাকতে পারলি না? ডাঙায় থাকলে নইলে তোকে আমি কুড়মুড় করে খেতাম, কিন্তু এখন তো দুজনেই কষ্ট পাচ্ছি। তখন গরুটা বলছে, তোমার মালিক আছে? তখন বাঘটা আরও রেগে গেছে, বলছে, আমার আবার মালিক কি? আমি বনের রাজা, আমি তো সবার মালিক। তখন গরুটা হাসছে আর সূর্যটার দিকে দেখছে, আর বাঘটাকে বলছে, হেসে হেসে বলছে, ওই দেখো সূর্যটা ডুবছে। তখন বাঘ আবার রেগে উঠেছে, বলছে, সূর্যটা ডুবছে তো কি হয়েছে? এটা তো রোজ দিনকার ঘটনা, সকালবেলা সূর্য উঠবে, বিকালবেলা অস্ত যাবে, ডুববে, তো এতে হাসার কি হলো? তখন গরুটা বলছে, সূর্যটা যখন ডুববে তখন আমার একটা মালিক আছে, সেই মালিক আসবে, এসে তোমাকে মেরে আর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। ঠিক তাই হলো। সূর্যটা যখন ডুবলো, এদিকে গরুটা যখন বাড়ি যায়নি, গরুর মালিক চারদিকে খুঁজে বেরিয়েছে, কোথাও পায়নি। তখন সেই পুকুরের কাছে এসে পড়েছে, এসে দেখছে বাঘ আর গরু দুজনেই কাদার মধ্যে আটকে আছে। তখন সেই গরুর মালিক ওই বাঘটাকে মেরে গরুটাকে সেই কাদা থেকে তুলে বাড়ি নিয়ে গেল। তো আমরা যারা মালিকের উপর ভরসা করি, অর্থাৎ এই মালিক হচ্ছেন আমাদের গুরুদেব, আমরা যারা মালিকের উপর ভরসা করে থাকি, তাদের যত বাধা বিপত্তি, যত বিপর্যয়ে আসুক না কেন, মালিক ঠিক আমাদের উদ্ধার করবেন। তবে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তার উপর বিশ্বাস ও ভরসা রাখতে হবে। তিনি ঠিক সময় মতো আমাদের উদ্ধার করবেন। তো এই গল্পটাতে বাঘটা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। নাস্তিক কারা? যারা ঈশ্বরে বিশ্বাস করে না, পরলোক পরকালে অবিশ্বাসী, তারাই হচ্ছে নাস্তিক। আর গরুটা হচ্ছে আস্তিক সম্প্রদায়, অর্থাৎ যারা ভগবানে বা ঈশ্বরে বিশ্বাসী, পরলোকে বিশ্বাসী, তারা হচ্ছে না আস্তিক। তো গরুটা হচ্ছে আস্তিক, সূর্যটা হচ্ছে আমাদের আয়ু সূর্য, আর পাঁকটা হচ্ছে আমাদের এই মায়ার বন্ধন, এবং মালিক হচ্ছেন আমাদের স্বয়ং গুরুদেব। অর্থাৎ আমাদের যখন আয়ু সূর্যটা ডুবে যাবে, অর্থাৎ আমরা যখন এই দেহটা ত্যাগ করব, তখন আমাদের মালিক এসে আমাদের হাত ধরে নিয়ে যাবেন সেই ভগবত ধামে, যেখানে যেতে পারলে আমাদের আর এই পাপ পঙ্কিল জগতে আসতে হবে না, জন্ম মৃত্যুর চক্করে আর পড়তে হবে না। তো সেই রাস্তা সেই গুরুদেবেই দেখাবেন। গুরু ছাড়া গতি নাই। গুরু হচ্ছেন ঈশ্বরের সুযোগ্য প্রতিনিধি। তিনি জীবকে মায়ার বন্ধন থেকে উদ্ধার করে পরম মুক্তিধামের পথ প্রদর্শন করেন। তাই উপযুক্ত সময়ে দীক্ষা নিয়ে আমাদের সাধন ভজন পথে এগিয়ে যাওয়া কর্তব্য। এখন সময় হয়নি, এখন দীক্ষা নেব না, পরে নেব, এরকম করে থাকলে হয়তো মৃত্যু এসে যেতে পারে। আর বিনা দীক্ষাতে মৃত্যু হলে মুক্তি মোক্ষ লাভ হবে না। ভগবান আমাদের হাতে একটা সময় দিয়ে পাঠিয়েছেন, সেই সময়টা যে কতটা সময় তা আমরা জানি না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, সেই সময়টাই আমাদের হাতে, কিন্তু কবে আমাদের জন্ম হবে আবার কবে আমাদের মৃত্যু হবে তা তো আমরা জানি না। তাহলে আগের থেকেই আমাদের সাধন ভজনের কাজগুলো করতে হবে। কারণ আমাদের দেহত্যাগের পর আমরা যখন এই দেহটা ত্যাগ করব, তখন আমাদের সঙ্গে এই বাড়ি গাড়ি আত্মীয় স্বজন পরিবার কেউই যাবে না, শুধু যাবে আমাদের কর্মটুকু। তাই আমরা যদি সময় থাকতে থাকতে পুণ্য কর্মগুলো করে নিই, তাহলে সেই কর্মফলটা আমরা গিয়ে ভোগ করতে পারবো। আর যদি না করি, তাহলে শেষের দিনে আমাদের পস্তাতে হবে, যখন করার আর কিছুই থাকবে না। তাই আমাদের সকলকেই
সময় থাকতে থাকতে সাধন ভোজন কর্মে এগিয়ে যেতে হবে, গুরুর নির্দেশাবলী পালন করতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে অর্থাৎ আমাদের আসল ঠিকানায় পৌঁছাতে পারব। তাই আমার গুরুদেব তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম, চতুর্সাধন সিদ্ধ, নির্বিকল্প সমাধি বুদ্ধিত, আসামবঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠাতা, সারস্বত আশ্রম, সারস্বত সংঘের প্রতিষ্ঠাতা, অসাম্প্রদায়িক জয়গুরু মহানামের প্রবর্তক, সনাতন ধর্মের মুখপত্র আর্য দর্পণের প্রবর্তক, কুম্ভমেলা সদৃশ্য সার্বভৌম ভক্ত সম্মিলনীর প্রবর্তক, শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবীর রাতুল চরণ যুগলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এবং আমার দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এবং আমার প্রথম গুরু আমার পিতামাতার চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি মনে করেন যে ভিডিওটা কারো প্রয়োজনে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যদি কিছু ভুল ত্রুটিও আমার হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সেই ভুল শুধরে দেবেন। এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, জয় মা।